Hey, hello everyone. Welcome back to your favorite YouTube channel Navodaya Studies. শরীরে যেরকম হার্ট না থাকলে মানুষ বাঁচতে পারে না, তেমনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স কমপ্লিট হয় না। তো আজকের ক্লাসে আমরা ভার্বের এমন কিছু তথ্য শিখব যেগুলো তোমাদের মধ্যে অনেকেই আগে জানতে না এবং শেখোনি। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। পার্টস অফ স্পিচের অন্যতম একটা পার্ট হচ্ছে ভার্ব, যার আরেকটা নাম ডুইং ওয়ার্ডস বা অ্যাকশন ওয়ার্ডস। একবার ডেফিনেশনটা পড়ি। যে শব্দ দিয়ে কোনো কিছু করা, তাই তো? আমি কি করছি? হাততালি দিচ্ছি। আমি কি করছি? একটা কাজ করছি। তো সেটা হচ্ছে ভার্ব। যে শব্দ দিয়ে কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলা হয়। হ্যাঁ, তো তাই তো। আমি কি করছি? আমি তো হাঁটছি। তাহলে কি করছি? এই হাঁটাটা বা হাঁটার ইংরেজি কি? ওয়াক। এটা কি ধরনের পার্টস অফ স্পিচ? এটা একটা ভার্বের মধ্যে পড়ছে। ইংরাজি ব্যাকরণে ভার্বকে বাক্যের প্রাণ বলা হয়, কারণ ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। প্রথমেই আমরা জেনেছি যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। কোনো পার্টস অফ স্পিচ থাকুক আর না থাকুক, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু ভার্ব আবশ্যিক। ভার্ব থাকতেই হবে। আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যান অ্যাকশন, অকারেন্স অর স্টেট অফ বিং, দ্যাট ইজ কল্ড আ ভার্ব। ঠিক আছে, এক্সাম্পলগুলো দেখা যায়। এই ছেলেটা কি করছে? রান, দৌড়াচ্ছে। তাহলে কি করছে? প্রশ্ন আমরা কি করছি? কি করছে প্রশ্ন করলে যে আমরা উত্তরটা পাই সেটাই ভার্ব। তো রান হচ্ছে আমাদের এখানে একটা ভার্ব। এই মেয়েটা কি করছে? দ্য গার্ল ইজ স্লিপিং। মেয়েটা কি করছে? ঘুমাচ্ছে। তাহলে কি করছে বলেই তো আমরা উত্তরটা পাচ্ছি। তাহলে স্লিপ হচ্ছে এখানে একটা ভার্ব। এই লোকটা কি করছে? মেডিটেট। সে কি করছে? ধ্যান করছে, তাই তো? তাহলে কি করছে বলেই তো উত্তরটা পাচ্ছি, মেডিটেট বা ধ্যান। তাহলে এই মেডিটেট ওয়ার্ডটা আমাদের এখানে একটা ভার্ব। ঠিক আছে? আচ্ছা, ভার্ব তো অনেক রকমের হয়, তাই তো? তাহলে ভার্বের সম্পর্কে জানলাম, বুঝলাম, শিখলাম। তো ভার্বের সম্পর্কে জানার পরে আমাদের কিন্তু ভার্বের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস সম্পর্কেও জানতে হবে। আই এম ইটিং অ্যান অ্যাপেল। আমি কি করছিলাম? আমি আপেলটা খাচ্ছিলাম, তাই তো? তো এটা দেখে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারলে যে ম্যাম তো কিছু একটা খাচ্ছিল। যে কাজটা দেখে তোমরা বুঝতে পারবে যে কাজ, বা এখানে বলতে পারি ইংলিশে অ্যাকশন। যে অ্যাকশনটা দেখে তোমরা বুঝতে পারবে যে ম্যাম বা অপর ব্যক্তি কি করছে, সেটাকে কি বলে? সেটাকে বলে অ্যাকশন ভার্ব। সেই অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব দুটো হচ্ছে কোথা থেকে আসছে? মেইন ভার্ব থেকে। তার মানে আমরা জানতে পারলাম ভার্বের ক্লাসিফিকেশনে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব হচ্ছে মেইন। এইবার এই মেইন ভার্বের দুটো ভাগ আছে, একটা অ্যাকশন ভার্ব, একটা লিঙ্কিং ভার্ব। আমি যখন তোমাদেরকে এক্সাম্পলটা দিলাম, কি বলেছিলাম? আই অ্যাম ইটিং অ্যান অ্যাপেল। ইটিং মানে খাওয়া। আমি করে দেখাতে পাচ্ছি যে আমি খাচ্ছি। সেটা কি? একটা অ্যাকশন বা কাজ, সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কিন্তু আমি যখন বললাম দ্য অ্যাপেল ইজ জুসি, ওই ইজ ভার্বটা কি কোনো অ্যাকশন করে দেখাতে পারবো যে অ্যাপেলটা খুব জুসি? না, পারবো না তো। তো সেই ভার্বগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এবার এক্সাম্পলের মাধ্যমে চলো বুঝি। হি রাইটস আ স্টোরি। আমি যদি কিছু লিখি, আমি কি? আমি অ্যাকশন করে তোমাদের দেখাতে পারছি যে আমি কিছু লিখছি। তো এইটা, এই রাইটসটা হচ্ছে অ্যাকশন ভার্ব। বার্ডস ফ্লাই, পাখিটা উড়ে যাচ্ছে। তো পাখিটা কিন্তু অ্যাকশন করছে, তাই তো? তো এই ফ্লাইটা হচ্ছে অ্যাকশন ভার্ব। তোমরা দেখলেই বুঝতে পারবে যে পাখিটা উড়ে যাচ্ছে, কোনো কাজ করে দেখানো যাচ্ছে। তো সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। আই থিঙ্ক ডিপলি। তোমরা দেখে বুঝতে পারছো তো যে ম্যাম তো কিছু একটা ভাবছে। তো এই থিঙ্ক বা চিন্তা করা, এটাও কিন্তু অ্যাকশন ভার্ব। কেন? আমরা অ্যাকশন করে দেখাতে পারি। কিন্তু দ্য কেক স্মেলস ডিলিশিয়াস, তুমি অ্যাকশন করে দেখাতে পারবে কেকের গন্ধটা তোমার খুব সুন্দর লাগছে? হুম, পারবে না। তো এই ভার্বগুলোকে কি বলবো আমরা? এগুলো কিন্তু মেইন ভার্বের মধ্যেই পড়ছে, কিন্তু এই ভার্বগুলোর একটা স্পেশাল নাম আছে। এগুলোকে বলা হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব যেগুলো লিঙ্ক করছে, কানেক্ট করছে। কাকে কানেক্ট করছে? দ্য কেক, এখানে একটা নাউন, সেটাকে যে অ্যাডজেক্টিভ ডিলিশিয়াসের সাথে কানেক্ট করছে, তাই জন্য এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আমরা আরো ডিটেলসে পড়বো।
শি ইজ আ ডক্টর, এখানে ইজ, শি ইজ আ ডক্টর, এটা কি কোনো আমরা অ্যাকশন করে দেখাতে পারবো? পারবো না। তো এই ভার্বগুলোকে কি বলবো? এটাও হচ্ছে লিঙ্কিং ভার্ব। বা উই ফিল হ্যাপি, আমরা খুব খুশি অনুভব করছি। আমরা কি করে অ্যাকশন করে দেখাবো? আমরা কি অনুভব করছি? ভিতরে আমাদের কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, না আনন্দ হচ্ছে, কি হচ্ছে? পারবো না তো দেখাতে। তো সেগুলো অ্যাকশন ভার্বের মধ্যে পড়বে না। কি ভার্ব এগুলো? লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব আর অ্যাকশন ভার্ব দুটোরই সোর্স হচ্ছে মেন ভার্ব। এগুলো কিন্তু মেন ভার্ব থেকেই দুটো পার্ট আসছে, ঠিক আছে? এইবার মেইন ভার্ব বাদেও আমাদের আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। যেই ভার্বের দুটো ভাগ আছে, প্রাইমারি অক্সিলিয়ারি আর মোডাল অক্সিলিয়ারি। প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে পড়ছে বি, ডু, হ্যাভ। এই বি এর মধ্যে পড়ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু পড়ছে ডু, ডাজ, ডিড। হ্যাভ পড়ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড। ঠিক আছে? এবার মনে হচ্ছে ম্যাম এটা একটু এক্সপ্লেনেশন করুন। এটার এক্সপ্লেনেশন তোমাদের আমি পরের স্লাইডেই করব, যেখানে তোমরা আরও সহজে এই অক্সিলারি ভার্ব আরও সহজে তোমরা বুঝতে পারবে। আই প্রমিস তোমরা ওই স্লাইডটা বোঝার পর ওই একটা স্লাইডের মাধ্যমে কিন্তু তোমাদের পুরো অক্সিলারি ভার্ব ক্লিয়ার হয়ে যাবে। তো চলো, মোডাল অক্সিলারি ভার্বের কি কি এক্সাম্পল হতে পারে একবার দেখে নিই। ক্যান, উইল, মাস্ট। এর মধ্যে কি কি হতে পারে? ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, অট টু। এগুলো কিন্তু সমস্ত কিছু অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। যে যে ভার্বটা মেইন ভার্বকে হেল্প করে তাকেই আমরা অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি। তো এইটা হচ্ছে পুরো ভার্বের ক্লাসিফিকেশন। ভার্ব, মেইন ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব। মেইন ভার্বের দুটো পার্ট, অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের দুটো পার্ট, প্রাইমারি অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি। ঠিক আছে? আমাদের আমি এখানে অ্যাকশনস ভার্বগুলো বিভিন্ন পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। যেমন কি, মেয়েটা কি কি করছে? রান। অ্যাকশন করে দেখানো সম্ভব। তো এইটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কি করছে? রিড। ওদের কিন্তু আমি আগের স্লাইডে এগুলো অ্যাকশন করেও আমি দেখিয়ে দিয়েছি যে রিড মানে পড়ছে, তাহলে এটাও একটা অ্যাকশন ভার্ব। পেইন্ট, পেইন্ট করছে, তোমরা দেখেই বুঝতে পারছো অ্যাকশন, এটা কোনো কাজ করছে, পেইন্ট করছে, তো এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। জাম্প, লাফাচ্ছে, কি ভার্ব? অ্যাকশন ভার্ব। সিং, কি ভার্ব? গান করছে, এটা কি ভার্ব? অ্যাকশন ভার্ব। তো চলো, অ্যাকশন ভার্ব বুঝে গেছি আমরা। এবার আছে লিঙ্কিং ভার্বে। এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। তোমরা কিন্তু অনেকেই এই লিঙ্কিং ভার্বটা সম্পর্কে ধারণাটা তোমাদের অনেকেরই কম আছে, যে লিঙ্কিং ভার্ব কি, কখন বসবে, কিভাবে বসবে, এগুলো সম্পর্কে তো আজকে শেখা যাক। এখানে একটা এক্সাম্পল, দ্য মনস্টার ইজ হ্যাপি। ঠিক আছে? এখানে ভার্ব কোনটা? এখানে ইজটা হচ্ছে ভার্ব। ক্লিয়ার? মনস্টারটা দেখো কি হ্যাপি, তো এখানে ইজটা হচ্ছে ভার্ব। ঠিক আছে? এবার এই ভার্বটাকে আমরা অ্যাকশন ভার্ব বলতে পারবো না। কেন? এটা তো কোনো কিছু কাজের মাধ্যমে বা অ্যাক্টিং করে দেখানো যাচ্ছে না। তো ইজটা কিন্তু আমাদের অ্যাকশন ভার্ব নয়, এটা লিঙ্কিং ভার্ব। কেন? A linking verb is a word that connects a subject or to a noun or adjective. The monster, এটা কি? একটা সাবজেক্ট, তাই তো? এই মনস্টারটা কি? ও হ্যাপি। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এবার এই অ্যাডজেক্টিভটাকে এই সাবজেক্টের সাথে কোন ওয়ার্ডটা কানেক্ট করছে? ইজ ওয়ার্ডটা কানেক্ট করছে। তো এইটা হয়ে গেল আমাদের লিঙ্কিং ভার্ব। যে ওয়ার্ডটা, যে ভার্বটা সাবজেক্টের সাথে অন্য কোনো অ্যাডজেক্টিভ বা নাউনকে কানেক্ট করবে সেটাই হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের স্ট্রাকচার হয় সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব অর ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনের মধ্যে কিন্তু কোনো নাউন থাকতে পারে বা কোনো অ্যাডজেক্টিভ থাকতে পারে। যেরকম নেক্সট এক্সাম্পল, দ্য রুম সিমস ডিসঅর্গানাইজড। এবার এই রুমটা আমাদের এখানে কি? সাবজেক্ট। আর এখানে অ্যাডজেক্টিভ কি? ডিসঅর্গানাইজড। ডিসঅর্গানাইজড মানে কি? অগুছালো। রুমটা দেখে মনে হচ্ছে অগুছালো, কিন্তু এটা কি কোনো অ্যাকশন করে দেখানো যাচ্ছে না, তাই তো? আবার এটা মেইন ভার্ব, কারণ এখানে একটাই ভার্বের মধ্যে পড়ছে। তো এই ভার্বটা, এই সিমস ভার্বটা কি হবে? এই ভার্বটা হবে লিঙ্কিং ভার্বস। ঠিক আছে? দ্য ট্রিক অ্যাপিয়ার্স ডিফিকাল্ট। দেখো একটা ম্যাজিশিয়ান, ও একটা ট্রিক করছে, ঠিক আছে? কিন্তু এই ট্রিকটা কি বলছে? অ্যাপিয়ার্স, ট্রিকটা দেখে মনে হচ্ছে খুবই কঠিন একটা ট্রিক,
ডিফিকাল্ট। তাহলে এই ভার্বটা কি, দুটো সাবজেক্ট অ্যাডজেক্টিভকে কানেক্ট করছে এই অ্যাপিয়ার ভার্বটা। তো এটা কি করলো, কানেক্ট করছে। তাহলে কি ভার্ব বলবো, এটাকে লিঙ্কিং ভার্বের মধ্যে ফেলবো। ঠিক আছে, দ্য পিজা টেস্ট ডিলিশিয়াস। এইখানে যে ভার্বটা আছে টেস্ট, এইটা কি ধরনের ভার্ব, অ্যাকশন ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর দ্য ক্যাটারপিলার উইল বিকাম আ বাটারফ্লাই, এখানেও উইল বিকামের মধ্যে কোনটা মেইন ভার্ব এবং এই উইল বিকামের মধ্যে কোনটা লিঙ্কিং ভার্ব, সেটাও তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো এবার যাচ্ছি যে লিঙ্কিং ভার্বস কি কি হতে পারে। কিছু কমন লিঙ্কিং ভার্বস তোমাদের এখানে আমি দিয়েছি, দেখো। ইজ, আর লিঙ্কিং ভার্ব, ওয়াজ, ওয়্যার, বি, সিম, লুক, স্মেল, টেস্ট, বিকাম। অ্যাকশন ভার্ব এবং লিঙ্কিং ভার্ব কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পেরেছি, তাই তো? এবার এই অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে আমি তোমাদের এখানে 5টা সেন্টেন্স দিয়েছি। এই সেন্টেন্সের মধ্যে কোনটা অ্যাকশন ভার্ব কোনটা লিঙ্কিং ভার্ব সেগুলো তোমরা এখানে সলভ করবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু তোমাদের চেক করব এবং তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দেব। এবার হচ্ছে গেম চেঞ্জার, যাকে বলে গেম চেঞ্জার কি, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এই অক্সিলারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব। এবার ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারছি এটা কাউকে হেল্প করবে। হেল্প মানে কি, সাহায্য করবে। কাকে সাহায্য করবে, এটা হচ্ছে কোশ্চেন। সাহায্য করবে মেইন ভার্বকে। ইয়েস, তোমরা ঠিক ধরেছো, এটা সাহায্য করবে মেইন ভার্বকে। অক্সিলারি বা হেল্পিং ভার্বের দুটো ভাগ আছে, এটা আমরা আগেই পড়েছি। প্রাইমারি অক্সিলারি আরেকটা মোডাল অক্সিলারি, প্রথমেই পড়েছি। আর আমি বলেছিলাম যে ক্লাসের শেষে কিন্তু এটা আমরা ডেফিনেশনটা খুব ভালো করে বুঝবো। আর এই পার্টটা যে বুঝতে পারবে তার কিন্তু ভার্ব নিয়ে কোনো ডাউট থাকবে না, ভার্বের ডাউট সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রাইমারি অক্সিলারির মধ্যে মেন বেসিক 3টে ভার্ব পড়ে, সেটা কি, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। ঠিক আছে, এইবার এই বি ভার্বের মধ্যে প্রেজেন্টে পড়ে অ্যাম, ইজ, আর পাস্টে পড়ে ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, এক্সাম্পল কি, শি ইজ রানিং ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে। এবার তোমাদের তো মনে হচ্ছে ম্যাম এখানে তো ভার্বটা রানিং, দৌড়াচ্ছে, তাই তো? বাচ্চাটা কি করছে বা মেয়েটা কি করছে, দৌড়াচ্ছে। তো এটা তো একটা অ্যাকশন ভার্বের মধ্যে পড়ছে, এটা তো মেইন ভার্বের মধ্যে পড়ছে, এটা অক্সিলারি ভার্ব কি করে হলো? না, তোমরা তো ঠিক ধরেছো, এটা তো এই রানিংটা অবশ্যই মেইন ভার্ব। তবে এখানে কেন এটা অক্সিলারি ভার্ব বলছি? এটা অক্সিলারি না, এই যে ইজটা হচ্ছে এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। এবার মনে হতে পারে যে কেন আমরা এখানে ইজ বসাবো, তাই তো? এখানে আমরা ইজ বসিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি, এখানে এটা বোঝাচ্ছে যে মেয়েটা এখন দৌড়াচ্ছে। কি টেন্স এটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি করছে, শি ইজ রানিং ফাস্ট, সে জোরে দৌড়াচ্ছে, এখন কাজটা হচ্ছে। যে মুহূর্তে কাজ হচ্ছে সেটাই যদি বলা হয় তাহলে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাদের একটা সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর কোনো একটা ভার্ব বসাতে হয়, যেই ভার্বটা আমাদেরকে বলে দেবে যে এইটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। ঠিক আছে, তো এই ইজ ভার্বটা এখানে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার মনে হতে পারে তুমি তো বললে যে ইজ একটা লিঙ্কিং ভার্ব, তবে এটা কেন অক্সিলারি ভার্ব হচ্ছে? ইজ কি তাহলে লিঙ্কিং ভার্বও হবে এবার অক্সিলারি ভার্বও হবে? সেই ডাউটটা তোমাদের আজকে আমি এই ক্লাসে ক্লিয়ার করব। ঠিক আছে, তো পরের এক্সাম্পলে যাই এবং ক্লিয়ার তো অবশ্যই করছি। দে আর প্লেয়িং সকার, তারা ফুটবল খেলছে। এবার এখানে আর ভার্বটা দেখো কি করছে, এই প্লেইংটাকে সাহায্য করছে বোঝাতে যে তারা এখন ফুটবল খেলছে। এই প্লেইংটা কিন্তু এখানে মেইন ভার্ব, কি এটা মেইন ভার্ব। আর এই যে আরটা দের পরে বসেছে সেটা এখানে এক্সপ্লেন করছে যে তারা এখন এটা করছে। আরটা কি করছে, প্লেইং ভার্বটাকে হেল্প করছে বোঝাতে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে এবং তারা এখন কাজটা করছে। ঠিক আছে, তো এই আরটা হচ্ছে আমাদের কাছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের শর্ট ফর্ম আমি AUX লিখলাম। ক্লিয়ার? এবার
ডু ভার্ব, ডু ভার্ব যেরকম আমাদের একটা মেইন ভার্বও হতে পারে, সেটাও কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসাবেও কাজ করতে পারে। যেমন আমরা যখন কোশ্চেন করি, ডু ইউ লাইক অ্যাপেলস, তুমি কি আপেল খেতে পছন্দ করো, বা তুমি কি আপেল পছন্দ করো, তাই তো। তো আমরা কি করছি, এই একটা ডুকে সামনে রাখছি এবং লাইক আরেকটা ভার্ব লিখছি, তাই তো। এবার লাইক মানে কি, পছন্দ করা। এই পছন্দ করা, এই যে ভার্বটা, এটা কিন্তু মেইন ভার্ব। এখানে এখানে ডু ভার্ব বা আর ভার্ব বা ইজ ভার্বের কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না, এগুলোর এখানে কোনো মানে নেই। তার মানে কি, অক্সিলারি ভার্ব, যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, সেগুলোর কোনো রিয়েল মিনিং থাকে না, সেগুলো মেন ভার্বকে হেল্প করে এটা বোঝাতে যে তুমি কি আপেল পছন্দ করো, ডু ইউ লাইক অ্যাপেলস। এটা হচ্ছে লাইকটা মেন ভার্ব, পছন্দ করা, ঠিক আছে। আর ডুটা কি করছে, ওকে সাহায্য করছে কি করতে, কোশ্চেন করতে। কি করতে, কোশ্চেন করতে সাহায্য করছে। তো ডুটা হচ্ছে এখানে যেহেতু মেইন ভার্বকে সাহায্য করছে, এটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এখানে আমরা ডিড দিয়েও বলতে পারি, আই ডিডন্ট সি হিম, আমি তাকে দেখিনি। দেখো সি মানে দেখা, তো এটাই আমাদের এখানে মেইন ভার্ব হবে। কিন্তু এখানে ডিডটা দিয়ে আমরা বুঝিয়েছি যে এই কাজটা কোথায় কখন হয়েছে, পাস্টে হয়েছে, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্টে হয়েছে। এই ডিডটা সাহায্য করছে কাকে, মেইন ভার্বকে সাহায্য করছে এটা বোঝাতে যে কাজটা পাস্টে হয়েছে, তাই তো। তাই জন্য এই ডিড ভার্বটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে। তাহলে হেল্পিং ভার্বের মধ্যে কিন্তু বি ভার্ব আর ডু ভার্বটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু এই হেল্পিং ভার্বের প্রাইমারি অক্সিলারির মধ্যে কিন্তু হ্যাভও একটা আছে। ইয়েস, এই হ্যাভও কিন্তু একটা হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। কিরকম, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। কিরকম, হি হ্যাজ রেড দ্য বুক। এখানে এই হ্যাজটা সাহায্য করছে এটা বোঝাতে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি বোঝাতে, হি হ্যাজ রেড দ্য বুক মানে তার বইটা পড়া হয়ে গেছে, কিছুক্ষণ আগেই কমপ্লিট হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে এটা হচ্ছে কি, রেড, এটা হচ্ছে মেইন ভার্ব, সে বইটা পড়ে, মেইন ভার্বের মধ্যে পড়ছে। কিন্তু সে বইটা পড়ে বলছে না, তার বইটা পড়া হয়ে গেছে। তো এটা এই হয়ে গেছে ওয়ার্ডটা আমরা কি দিয়ে প্রকাশ করব, এই হ্যাজ দিয়ে। এই হ্যাজের কিন্তু এখানে কোনো মিনিং নেই, কিন্তু টেন্স প্রকাশ করার জন্য এই হ্যাজটা আমরা এখানে ব্যবহার করছি। একই রকম ভাবে উই ভিজিটেড দ্য জু, তা না বলে আমরা বলছি উই হ্যাভ ভিজিটেড দ্য জু। কেন বলছি, কারণ ভিজিটেড যদি বলতাম তাহলে আমরা পাস্টে কাজটা করেছিলাম, তা বলেনি এখানে। এখানে বলছে আমরা জুতে ভিজিট করেছি, মানে কিছুক্ষণ আগে জু থেকে আমরা ঘুরে এসেছি। তো এইখানে হ্যাভ ভার্বটা এটা বোঝাতে সাহায্য করছে যে কাজটা অনেক দিন আগে বা অনেক সময় আগেটা হয়নি, কিছুক্ষণ আগে ঘটেছে। কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল। হ্যাভ আর হ্যাজ বসে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাকে সাহায্য করেছে, ঠিক আছে। তো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের কিন্তু এইটাই স্ট্রাকচার। প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারিগুলো কিন্তু আমাদের মোডাল অক্সিলারিগুলোর প্রত্যেকটার মিনিং আছে। যেরকম প্রাইমারি অক্সিলারির কোনো মিনিং নেই, এগুলো সাহায্য করে টেন্স বোঝাতে, কিন্তু মোডাল অক্সিলারিগুলো কিন্তু প্রত্যেকটার মিনিং আছে। যেরকম আই ক্যান সুইম ওয়েল, আমি ভালো করে সাঁতার কাটতে পারি। এই ক্যান ভার্বটার একটা কি ভার্ব, এটা মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি এই ভার্বটা কিন্তু একটা মিনিং আছে। আমি পারি, আই সুইম ওয়েল, আমি সাঁতার কাটতে পারি, কিন্তু হয় না, কি আমাকে আনতে হয়, ক্যান। ওই যে একটা পারি বলছি, ওই পারির জন্য আমাদের আনতে হবে ক্যান, তবে এটা কি ভার্ব। এখানে সুইমটা হচ্ছে আমাদের সাঁতার কাটা, এটা হচ্ছে মেইন ভার্ব। আর এই ভার্বটাকে সাহায্য করছে ক্যান ভার্ব, যেটা হচ্ছে আমাদের এখানে অক্সিলারি, ঠিক আছে। ইউ শুড স্টাডি মোর, তোমার আরো বেশি পড়াশোনা করা উচিত, তাই তো। এখানে শুডটা কি ভার্ব, শুডটা হচ্ছে এখানে আমাদের হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এটা সাহায্য করছে কাকে, স্টাডি। স্টাডিটা কি ভার্ব, মেইন ভার্ব। তোমাদেরও কিন্তু আরো অনেক বেশি পড়াশোনা করা উচিত, তাহলে কিন্তু এক্সামে ভালো ফল হবে না, ঠিক আছে। তাহলে ইউ শুড স্টাডি মোর, তোমার আরো বেশি পড়াশোনা করা উচিত। এখানে স্টাডি হচ্ছে মেইন ভার্ব, তাকে সাহায্য করছে কে, শুড। কি বোঝাতে, এটার শুডের বাংলা মানে হচ্ছে উচিত, উচিত বোঝাতে। তো এই শুডটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। কেন,
এই স্টাডিটাকে হেল্প করছে বলে। ঠিক আছে, উই উইল গো টুমরো, আমরা কালকে যাব। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে কিন্তু এই উইল বা শ্যাল ব্যবহার করে থাকি কোনো মেইন ভার্বের আগে। সেটাকে কি ভার্ব বলবো? অক্সিলারি ভার্ব। এই উইল আমরা ব্যবহার করে টেন্সটা বুঝিয়ে থাকি যে ঘটনাটা কালকে, পরশু বা ভবিষ্যতে কোনো এক সময় ঘটবে। তো এই উইলটা দিয়ে, উইলটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, যেটা সাহায্য করছে এই গো ভার্বকে টেন্স বোঝানোর জন্য। ঠিক আছে, মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমরা এই ওয়ার্ডটা কিন্তু আমাদের রেগুলার স্পিকিং ইংলিশে কিন্তু আমরা অ্যাড করতেই পারি যে মে আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। তো এই যে মে ওয়ার্ডটা কাকে হেল্প করছে? হেল্প ওয়ার্ড ভার্বটাকে হেল্প করছে। এখানে হেল্প ভার্বটা হচ্ছে মেইন ভার্ব আর মে হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কোন অক্সিলারি ভার্ব? মোডাল। তো আমরা কি কি শিখলাম এখানে? প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে পড়ছে বি, ডু, হ্যাভ, আর মোডাল অক্সিলারির মধ্যে কিন্তু পড়ছে ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট। এগুলো কিন্তু সব মোডাল অক্সিলারির মধ্যে পড়ছে। আর কি শিখলাম? যে প্রাইমারি অক্সিলারি সাহায্য করছে কিন্তু ওগুলোর কোনো মিনিং নেই, ওগুলো টেন্স বোঝাতে বা কোনো কোশ্চেন করতে সাহায্য করে। আর মোডাল অক্সিলারি সাহায্য করে, তার মিনিং আছে কিন্তু একটা। ঠিক আছে, মোডাল অক্সিলারি কিন্তু মিনিং আছে। আর এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড হয়, মের পাস্ট ফর্ম মাইট হয়, উইলের পাস্ট ফর্ম উড হয়, শ্যালের পাস্ট ফর্ম শুড হয়, মাস্টের পাস্ট ফর্ম মাস্টে থাকে। তো এগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে মেইন পার্ট, যেখানে প্রত্যেকটা বাচ্চার একদিন না একদিন এই জায়গাটা আটকেই থাকে। এই জায়গাটা প্রত্যেকটা বাচ্চার কিন্তু আটকেই থাকে যে ইজ আমরা পড়লাম একবার লিঙ্কিং ভার্ব, ইজ আমরা পড়লাম একবার হেল্পিং ভার্ব। তো কখন ইজটা একটা লিঙ্কিং ভার্ব হবে বা মেইন ভার্ব হবে, বা কখন ইজটা হেল্পিং ভার্ব হবে বা অক্সিলারি ভার্ব হবে, আজকে এই তোমাদের এই ডাউটটা আমি একদম ক্লিয়ার করতে চলেছি। ভালো করে মন দিয়ে দেখো। হি ইজ হ্যাপি, এখানেও ইজ ব্যবহার করেছি আমরা। হি ইজ রিডিং, এখানেও একটা ইজ ব্যবহার করেছি। এখানে সাবজেক্টের পরেই ভার্ব বসেছে হি, এখানেও সাবজেক্ট হি, তারপরেই ভার্বটা বসেছে। তবে এইটাকে আমরা লিঙ্কিং ভার্ব কেন বলবো, এটাকে আমরা অক্সিলারি ভার্ব কেন বলবো? এবার দেখো, এখানে হি ইজ হ্যাপি, এই হিটা হচ্ছে আমাদের কাছে সাবজেক্ট, হ্যাপিটা হচ্ছে আমাদের কাছে অ্যাডজেক্টিভ। আমি পড়ানোর সময় বলেছিলাম যে কোনো সাবজেক্ট বা অ্যাডজেক্টিভকে যে ভার্বটা কানেক্ট করবে বা লিঙ্ক করবে সেটাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। এখানে ইজ ভার্বের একটা মানে আছে, ইয়েস, হি ইজ হ্যাপি, সে হয় খুশি, তাই তো? ইজ ভার্বের কি মানে আছে, তাই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হলো। তবে এখানে কি করে বুঝবো যেটা হেল্পিং ভার্ব? দেখো, হি ইজ রিডিং, সে পড়ছে। এখানে রিডিংটা কি? মেইন ভার্ব, তাই তো? এখানে রিডিংটা হচ্ছে মেইন ভার্ব, মানে কি ইজ ভার্ব ছাড়াও আরেকটা ভার্ব আছে। তাহলে এখানে ইজটা কেন বসানো হয়েছে? টেন্সের জন্য। সে এখন পড়ছে, হি ইজ রিডিং, সে এখন পড়ছে। তো হিজ ভার্বটা সাহায্য করছে রিডিং ভার্বকে এইটা বোঝানোর জন্য যে ছেলেটা এখন পড়ছে, কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য যে এখন কাজটা চলছে। তো এইখানে ইজ ভার্বটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, ডিফারেন্স বোঝা গেছে? তেমনই আর ভার্বটাও কিন্তু ব্যবহার হতে পারে লিঙ্কিং ভার্ব হিসাবে, আবার ব্যবহার হতে পারে অক্সিলারি ভার্ব হিসাবে। আজকে থেকে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব আর লিঙ্কিং ভার্বের মধ্যে অ্যাম, ইজ আর ওয়াজ বা কোনটা কোন ধরনের ভাব, দুটোই হতে পারে, কোথায় বসবে সেগুলো নিয়ে ডাউট থাকলে চলবে না। ঠিক আছে, দে আর স্টুডেন্টস, এখানে কি এই আরটা এখানে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। কেন? পিছনে কোনো অন্য ভার্ব নেই, তাহলে এটাই মেন ভার্ব হবে। তো এইটার মানে কিন্তু এখানে অবশ্যই আছে দে আর স্টুডেন্টস, তারা হয় ছাত্রছাত্রীরা। তার মানে কি এই যে আর ভার্বটা এটার মানে হয়, এখানে একটা মানে দাঁড়াচ্ছে, কিন্তু দে আর ওয়ার্কিং, তারা কাজ করছে, এখানে ওয়ার্কিংটাই তো মেন ভার্ব কি, তাই তো? আর আরটা কি ওকে সাহায্য করছে, তাই জন্য এটা হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব। একই রকমভাবে হ্যাজ, হ্যাভ, ডু, ডাজ এগুলো কিন্তু প্রত্যেকটাই যেমন লিঙ্কিং ভার্ব হিসাবে কাজ করে তেমনই হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করে। হি হ্যাজ আ কোল্ড, তাই তো? কোল্ড মানে কি? আর ভেবো না ঠান্ডা, কোল্ড মানে ঠান্ডা লেগেছে কোনো কিছু, এটা নাউন হিসাবে কাজ করেছে, এটা কিন্তু কোনো অ্যাডজেক্টিভ নয়। হি হ্যাজ আ কোল্ড, তার ঠান্ডা লেগেছে। দেখো এখানে একটা ছবিও দিয়ে দিয়েছে। এইখানে হ্যাজের একটা মিনিং আছে, তার ঠান্ডা লেগেছে, এখানে একটা মিনিং রয়েছে, কিন্তু
শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক, এখানে হ্যাজ মানে কি পারফেক্ট টেন্স বুঝিয়েছে। ক্লিয়ার? এখানে টেন্সটাকে সাহায্য করার জন্য হ্যাজ ব্যবহার করা হয়েছে। এখানে মেইন ভার্ব হচ্ছে ফিনিশড, আর এখানে মেইন ভার্ব হচ্ছে হ্যাজ। তাহলে এটা এখানে মেইন ভার্ব, কিন্তু এই হ্যাজটাই এখানে হেল্পিং ভার্ব হিসাবে কাজ করেছে। দে হ্যাভ ব্লু আইস, এখানে তাদের আছে নীল চোখ। তাহলে এখানে এই হ্যাভটা কি মেইন ভার্ব, পরে কোনো কিন্তু ভার্ব নেই, তাহলে হ্যাভটাই এখানে মেইন ভার্ব এবং সেটা দুটো উই এবং ব্লু আইসকে কানেক্ট করছে, তাই এটা লিঙ্কিং ভার্ব। কিন্তু এখানে দে হ্যাভ ইটেন, তারা খেয়ে নিয়েছে, এটা কিন্তু কানেক্ট করছে না। ইভেন এখানে ইটটা কিন্তু মেইন ভার্বের মধ্যে পড়ছে, তাহলে হ্যাভটা এখানে কি ভার্ব হলো? অক্সিলারি ভার্ব। এখানে ডু টা কিন্তু মেইন ভার্বের মধ্যে পড়ছে, কি ভার্ব? মেইন ভার্ব। তার মধ্যে কি লিঙ্কিং ভার্ব, কোনো আমরা অ্যাকশন করে দেখাতে পাচ্ছি না ইয়োর ডুটাকে, লিঙ্কিং ভার্ব যা পড়ছে মেইন ভার্বের মধ্যে। কিন্তু ডু ইউ লাইক অ্যাপেলস, এই ডুটা এখানে কোশ্চেন করার জন্য ব্যবহার করা হচ্ছে, যেটা আমি আগের স্লাইডে তোমাদেরকে বুঝিয়েছি। আর লাইকটা কি এখানে মেইন ভার্ব, তো এখানে ডুটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর লাইকটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে কি শিখলাম? এই ডু ভার্বটা কোনো মেইন ভার্বকে হেল্প করে সেটা অক্সিলারি ভার্ব হবে, আর যদি এই ডু ভার্বটা কোনো মেইন ভার্বকে হেল্প না করে, নিজের অর্থ নিজে বহন করে, তাহলে কিন্তু এটা লিঙ্কিং ভার্বের মধ্যে পড়বে। ক্লিয়ার? হি ডাজ নট সুইম, এটা কি নেগেটিভ সেন্টেন্সে বোঝানোর জন্য এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, আর এখানে সুইমটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? তো এই স্ট্রাকচারটা যে বুঝতে পারবে তার কাছে ভার্ব সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না। মেইন ভার্ব যার মধ্যে পড়ছে অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব, আর অক্সিলারি ভার্ব যার মধ্যে পড়ছে প্রাইমারি অক্সিলারি আর মোডাল অক্সিলারি। ঠিক আছে? এই ভার্বের স্ট্রাকচার যে বুঝে যাবে, একবার রপ্ত করে নেবে, তার কাছে ভার্ব পুরো ক্লিয়ার, ভার্ব নিয়ে কোনো ডাউট থাকবে না। আর যদি কোনো ভার্ব নিয়ে ডাউট থাকে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এখানে তোমাদের জন্য আমি 5টা সেন্টেন্স অ্যারেঞ্জ করেছি, যেখানে মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই সেন্টেন্সগুলো থেকে। এবার তোমরা কি করবে? একটা পজ নাও ভিডিও থেকে, তো ভিডিও থেকে পজ নিয়ে এগুলোর অ্যান্সার করে তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। দেখি তো কে কত তাড়াতাড়ি এইগুলো রিপ্লাই করতে পারে। ঠিক আছে? ভার্বের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে জানাবে কিন্তু। ঠিক আছে? আর এরকম অন্যান্য সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য, যেগুলো তোমাদের খুব ইনফরমেটিভ হতে চলেছে, সেই ভিডিওগুলো কিন্তু আগেও আপলোড করা রয়েছে আর ভবিষ্যতেও আপলোড হবে, প্রত্যেক দিন আপলোড হচ্ছে। তো সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেল নবোদয় স্টাডিজকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবে। তো টাটা।